এখন আমি জোর গলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে, জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই। আল্লাহ আমার জামাত ইসলামী বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন যে নামেই বলেন না কেন, ধর্মনিরক্ষা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রই মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তীব্র গরমের মধ্যেই আয়োজিত আজকের এই সুখানা সমাবেশের ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা অমুসলিম ভাই আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনারা সবাই কি ভালো আছেন? এটা তো আমি 14 বছর কোনো কথা বলার সুযোগ পাই নাই। 14 বছরে আগের অভ্যাস তো চিঠি করতে আমার সময় লাগবে, আমার মুখ বন্ধ করা হয়েছে, আমি তাতেও ঘাবড়াই নাই। শেষ পর্যন্ত মিথ্যা মামলা আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমার মালপত্র সবাইকে দিয়ে দিয়েছি, পরিবার থেকে আমি বিদায় নিয়েছি। আমি এই কয়েকদিন পরে তো আমি ফাঁসিতে ঝুলব। আমি সত্যিকার অর্থে বলছি, আমি ফাঁসির জন্য ভয় পাই নাই, কারণ আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকেই, এবং যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণও করতে হয়। সেটা গাড়িতে চাপা পড়ে হোক, হাসপাতালে কাতরায় হোক, স্ট্রোক করেই হোক, অথবা ফাঁসির কাছে ঝুলেও হোক, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কেন আল্লাহ তাআলা আমাকে জেলখানায় শহীদের মর্যাদা দিল না? আল্লাহ ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহ দ্বীন কায়েমের জিহাদে আমি শরীক থাকতে চাই। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতার যুবক। আমি এখনো কাজ করতে চাই, অনেক যুবকের চেয়েও কাজ করতে পারবো আমি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ শক্তি যোগাবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হতে অনেক আপ্লুত হয়েছি। আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে দান সদকা করেছেন, অনেকে মানত করেছেন। আমি আপনাদের এই কার্যক্রমকে শ্রদ্ধাভাবে স্মরণ করি। আল্লাহর কাছে আপনাদের এই জাযা এর পরকালে আল্লাহ আপনাদেরকে দান করবেন, আল্লাহর কাছে মোনাজাত করি। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাপ দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা গল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ মানে গেছেন। এটা আমার মুক্তির কারণেই আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, তাদেরকে আইনের আওতায় শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে নেকিতে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারে, মিথ্যা সাক্ষী দিতে পারে, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়?
এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তার স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার সুযোগ দান করুন। কিন্তু ঠিকানা আড়াই দেশে আছে, তারা একটু শব্দ হইলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দী, তার যতই করুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতার সর্বহত রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ইমান আকীদা চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে, আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা। নির্বাচন কখন হবে আমি জানি না। আমরা চাচ্ছি নির্বাচন তাড়াতাড়ি হোক। এপ্রিলের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে সংস্কার শেষ করতে পারে, আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি ভোট ডাকাতি না হয়, নিশ্চয়ই এই সরকার সেটা করার সাহস পাবে না। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য ভোটের দিকে আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে। আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকারকে প্রয়োগ করতে হবে, আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। যদি এটা নির্বাচিত করতে ভুল করি আবার আমাদের বিপদে পড়তে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি অঞ্চলে কাজ করেছি, যারা আমাকে চেনেন। আমি 96তে নির্বাচন করেছি। আমি 2001 সালে নির্বাচন ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে, নির্বাচনে জয়লাভ করতে চায় না। আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই জন্য জামাত ইসলামীর স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই চোখের উপরে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না, এই চোখের পিছনে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না। তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে? মানুষের আইন দিলে কিভাবে? নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার যার ক্ষমতা নাই, সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না। এই চোখ কান মানুষকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন, তার আইনে নির্ভুল আইন, এবং সেই আইনই মানুষের মুক্তি দিতে পারে, যেটা আমাদের আম্বিয়া কেরামগণ চালু করেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী চালু করেছেন। তাই জামাত ইসলামী বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন, যে নামেই বলেন না কেন, ধর্মনিরক্ষা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রই মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। কারণ আইন নিজে নিজে কাজ করে না, আইন এখনো অনেক ভালো আছে, কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে, যারা সরকারে থাকে, তারা যদি ভালো লোক না হন, সৎ লোক না হন, তাহলে কিন্তু এই আইন নিজে কাজ করে না। এটা আইন, আল্লাহর আইনও লাগবে, এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে। এই জন্য আল্লাহর নবী মক্কাতে 13 বছরে ভালো লোক তৈরি করেছেন, সৎ লোক তৈরি করেছেন, যোগ্য লোক তৈরি করেছেন। মক্কার লোক চায় নাই তাকে, উনি হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনার লোক চাইলো ওনাকে। ওই লোক চাওয়া এবং লোক তৈরি করা, এই দুটার সমন্বয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম একটা এমন নতুন সভ্যতা সৃষ্টি করেছেন আমাদের নবীর নেতৃত্বে। 10 বছরের সফলস্থায়ী বিপ্লব হয়েছিল, যার উদাহরণ আজ পর্যন্ত কোথাও হয়নি। সেই ইসলামী রাষ্ট্রই যদি আমরা কায়েম করতে চাই, আমাদেরকে আল্লাহর আইন ও সৎপথের শাসন কায়েমের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সংগ্রামী সহযোগিতা করবেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের খেদমত করার সুযোগ পাবো। আমি ব্যক্তিগতভাবে নিজের জামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব দলের লোকদেরকে আমি
ভালোবাসি। যে আমার এলাকার লোক হলে, আমার অঞ্চলের লোক হলে তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমি জোর গলায় বলতে পারবো, আমার ভদ্রগঞ্জ তারাগঞ্জে একজন লোকও বলতে পারবেন না এই 3টে ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ঘায়েল করেছি, তাদের প্রতি কেউ অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবেন না। কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণের জন্য করি, সে যেই হোক না, যে দলই হোক না কেন। এমনকি আমার কাছে অনেক অমুসলিম ভাই বোনেরাও যান, ভাইরাও যান, আমি তাদেরও উপকার করেছি। আমি এখানে মুসলিম দেখি নেই, কারণ সে একজন মানুষ, তার অভাব থাকতে পারে, তার সমস্যা থাকতে পারে, তার সমস্যা অভাব দূর করা তো আমার মানুষের কর্তব্য, কিন্তু ইসলামিক আমাদের শিক্ষা। তাই আমি হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করব, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তার ইনশাল্লাহ আমরা বর্ধমান থানাগঞ্জ অবহেলিত, এর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নাই। এখানে অনেক কিছু দুর্নীতি হয়, অনেক কিছু আমি জানি, আমরা সেখানে মুক্ত হতে পারবো যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এমপি প্রার্থী হয়ে জয়লাভ করতে পারি। তাহলে আমি ওয়াদা করতেছি, আমার সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার পেটে ঢুকবে না ইনশাল্লাহ। একটি হারাম পয়সা আমি এখনো আমি জোর গলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে। জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই। আল্লাহ আমার অভাব দেয় নেই, আমার টাকা সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে চালাবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে। আপনারা তো অনেকে জানেন না, অনেক অনুদান সরকার থেকে পায়। এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে, মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন হতে হয়। আমি যখন এমপি ছিলাম না, তখনও প্রচুর মসজিদে আমি সরকার থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি। আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি নতুন প্যাড বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে নিজেরাই শেষ করে দিয়েছে। তাই ওয়াদা করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সরকারি কোষাগারে একটি পয়সাও আমার পেটে যাবে না ইনশাল্লাহ। তাহলে কোথায় যাবে এই টাকাটা? কোথায় যাবে তাহলে? এই টাকাটা সরকার নির্ধারিত জায়গায় যেখানে ব্যয় করতে বলেছে আমি সেখানে ব্যয় করবে ইনশাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা কষ্ট করে দুপুরবেলা গরমের সময়, এটা তো জুন মাস অত্যন্ত গরমের সময়, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের দোয়া করবেন। মজলুম জননেতা এটি মাজহারুল ইসলাম ভাইয়ের কারা মুক্তি এবং তারাগঞ্জ আগমন উপলক্ষে শুকরানা সমাবেশ ও ঈদ কুরবানি অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের ভাইরা, সবার জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।